এক হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের ত্যাগ ও দূরদর্শিতা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর কুফাবাসী হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে বাইয়াত আনুগত্যের শপথ গ্রহণ করে। কিন্তু উম্মাহর মধ্যে রক্তপাত বন্ধ এবং মুসলিম জাহানের শান্তি ও ঐক্য বজায় রাখার স্বার্থে হিজরি ৪১ সনে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ইসলামের ইতিহাসে এই বছরটিকে আমুল জামাত বা ঐক্যের বছর বলা হয়। পরবর্তীতে হিজরি ৫০ সনে মদিনায় হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষপ্রয়োগে শহীদ করা হয়। ২ কারবালা সংকটের পটভূমি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ দামেস্কের সিংহাসনে আরোহণ করে। ইয়াজিদ ছিল একজন অত্যাচারী এবং ইসলামী শরীয়তের অবমাননাকারী শাসক। সে ক্ষমতা লাভ করেই মদিনার গভর্নরের মাধ্যমে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে তার আনুগত্য বা বাইয়াত দাবি করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট জানিয়ে দেন, ইয়াজিদের মতো একজন নীতিহীন শাসকের হাতে হাত দিয়ে তিনি নানাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও আদর্শকে কলঙ্কিত করতে পারেন না। তিনি বাইয়াত প্রত্যাখ্যান করে মদিনা ছেড়ে মক্কায় চলে যান।